কোরবানির গোশ আমাদের ওই দিকের আগে বাড়ি বাড়ি যেখানে কোরবানি দিত বাড়ির থেকে নিয়ে আসতে হতো। তো যাই হোক, এই এলাকায় সিলেটে আসলেও কলিজা আছে, এই যে গরুর গোশ নিয়ে যাচ্ছে প্রত্যেকজনের বাড়িতে বাড়িতে। চাচাকে জিজ্ঞেস করে দেখি কি অবস্থা। চাচা, কি তা এটা মাংস নি বাড়িতে নিয়ে আসলেন? বাড়িতে মাংস নিয়ে আসলেন? যাক, খুশি হয়েছে তো? খুশি হয়েছেন গোশ পেয়ে? ধন্যবাদ সিলেটি ভাই। এদিকের কর ছেলেপিলে দেখেন বাড়ি বাড়ি যে গোশত হচ্ছে নিয়ে আসছে। এই কুরবানির উপলক্ষে অনেক ছেলেপিলে আছে। এই এলাকার মানুষ মসজিদ দেয় না, কিন্তু তুমি কি গোশ পাইছো? তোমার নাম কি তা? দাঁড়াও, হ্যাঁ, কটিকিন পাইছো? আর পাইছো না? ওইটা আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ। ছেলেপিলে গোশ নিয়ে যাইতেছে, কেউ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, 5 জনের গোশ নিয়ে যাইতেছে। এই যে একজন গোশ নিয়ে যাচ্ছে, দেখা যাক। এটা গরুর গোশ। চাচা, গোশ নি ভাই, বিক্রি করবেন খাবার জন্য বাচ্চাদের? এই গোশ নিয়ে আইলেন, কয়জনের থেকে নিলেন? মেলা জনের থেকে। হ্যাঁ চাচা, গরুর গোশ এটা ওটা নিয়ে, হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, এদের আনন্দ ভাগ করে গরুর গোশ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে সিলেট। এটা বলে আর কি যে অনেক মহিলা আছে গোশ নিয়ে যায়। বহরাউত গ্রাম এটা, আর ওইটা লালা বাজার না, লালা বাজারের পাশে আমি আছি। সবুজ ভাই সিলেট লালা বাজার বহরাউত গ্রামে। তো মাংস সবাই নিয়ে যায়। এক মহিলা দেখি যে একটা গরুর রান নিয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এতে সবুজ ভাই।